একবার নারদ মুনি ভগবান শ্রীকৃষ্ণের সাথে সাক্ষাৎ করার জন্য দ্বারকা নগরীতে এসেছিলেন। নারদ মুনিকে দেখে ভগবান শ্রীকৃষ্ণের মনে হয়েছিল নারদ মুনি খুবই চিন্তিত ছিলেন। তিনি নারদ মুনিকে জিজ্ঞাসা করলেন, হে নারদ মুনি, আজ তোমাকে কেন এত চিন্তিত লাগছে? তখন দেব ঋষি নারদ শ্রীকৃষ্ণকে বললেন, হে প্রভু, আপনি তো সবই জানেন, আপনার কাছে তো কোনো কিছু লুকানো নেই। তবুও যদি আপনি জানতে চান তাহলে আমি বলছি, হে প্রভু, আমার মনে একটি প্রশ্নের উদয় হয়েছে, কৃপা করে এই প্রশ্নের সমাধান করুন। তখন ভগবান শ্রীকৃষ্ণ দেব ঋষি নারদকে বললেন, হে নারদ, আপনার মনের সকল কথাই আমি জানি, তবু আপনি আমাকে বলুন আপনার মনে কি প্রশ্ন উদয় হয়েছে। তখন নারদ মুনি বলেন, হে প্রভু, আমি জানতে চাই যে খিদে, পিপাসা, ঘুম আর আশা এগুলির মধ্যে কে সব থেকে বড়? ছাড়া মানব জীবন একেবারে অচল। তখন শ্রীকৃষ্ণ নারদ মুনিকে বলেন, হে দেবর্ষি নারদ, আপনার এই প্রশ্নের সমাধান আমি অবশ্যই বলবো। তবে এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে আপনি একটি কাহিনী শুনুন। এই কাহিনীর মাধ্যমে আপনি আপনার সকল প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। এক রাজ্যে খিদে, পিপাসা, ঘুম আর আশা নামে 4 বোন থাকত। একদিন সেই 4 বোনের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। খিদে বলে আমি বড়, পিপাসা বলে আমি বড়, ঘুম বলে আমি বড় এবং আশাও বলে আমি সব থেকে বড়। এরপর সেই 4 বোন তাদের বিবাদ নিয়ে এক রাজার কাছে যায়। প্রথম জন বলে আমি বড়, দ্বিতীয় জন বলে আমি বড়, তৃতীয় জন বলে না আমি বড় এবং চতুর্থ জনও বলে না আমি বড়। এইভাবে রাজার সামনেও তারা নিরন্তর ঝগড়া করতে থাকে। তাদের কথা শুনে রাজা অত্যন্ত দুশ্চিন্তায় পড়ে যান। এরপর রাজা খিদেকে বলে যে, খিদে তুমি বলো, তুমি কিভাবে বড়? তখন খিদে বলে যে, আমি এই কারণেই বড় যে আমার জন্য সমস্ত বাড়িতে উনুন জ্বলে, ভালো ভালো খাবার তৈরি হয়। এরপর যখন আমাকে তালা সাজিয়ে দেওয়া হয় তখন আমি আমার খিদে তৃপ্তি নিবারণ করে খাই, সেই কারণে আমি বড়। খিদের কথা শুনে মহারাজ আদেশ দেন সমস্ত গ্রামবাসীকে, আজ থেকে আর কোনো বাড়িতে উনুন জ্বলবে না, কোনো বাড়িতে আজ থেকে আর যেন কোনো খাবার তৈরি না হয়। তারপর আমি দেখি খিদে কিভাবে বড়। যখন খিদের খিদে পাবে তখন সে কি করে সেটা আমি দেখতে চাই। এরপর সারাদিন কেটে গেল, দিন গড়িয়ে রাত আসলো। পরের দিন সকাল হলো। খিদের তখন খিদে পেল। তখন সে এদিক ওদিক খাবার খুঁজতে লাগলো। সে যখন কোথাও খাবার খুঁজে পেল না তখন বাড়িতে পড়ে থাকা বাসি ভাত খেলো। পিপাসা এইসব কিছু সেখানে দেখছিল। তখন সে রাজার কাছে ছুটে যায় আর রাজাকে বলে, হে রাজা মশাই, খিদে হেরে গেছে, সে এঁটো পড়ে থাকা বাসি ভাত খেয়েছে, এবারে দেখুন আমি সব থেকে বড়। তখন রাজা বলেন, ঠিক আছে, তুমি যদি বড় তাহলে বলো তুমি কিভাবে বড়? পিপাসা বলল, আমি এই কারণেই বড় যে আমার জন্য মানুষ কুয়ো কুড়ে পুকুর বানায়, এছাড়াও পাত্রে জল সঞ্চয় করে রাখে। এরপর যখন কোনো পাত্রে করে আমাকে জল দেয় তখন আমি সেই জল পান করি এবং আমার পিপাসা মিটাই, সেই জন্যই আমি সবার থেকে বড়। পিপাসার কথা শুনে রাজা তার সৈনিকদের আদেশ দিলেন, যাও সমস্ত রাজ্যে গিয়ে ঘোষণা করে আসো, আজ থেকে কেউ যেন কুয়ো না করে, কেউ যেন কোনো পুকুর না বানায় আর কেউ যেন কোনো পাত্রে জল সঞ্চয় না করে। সব পুকুর আর কুয়োর পাশে পাহারা লাগিয়ে দাও। এরপর আমি দেখি পিপাসার যখন পিপাসা লাগবে তখন সে কি করে। এরপর সারাদিন রাত কেটে যাবার পর দ্বিতীয় দিন পিপাসার যখন পিপাসা পেল, সে এদিক সেদিক জলের খোঁজ করতে লাগলো। কিন্তু সে যখন কোথাও কোনো জল পেল না তখন সে মাটি খুঁড়ে জলের সন্ধান করতে লাগলো এবং সেখান থেকে জল নিয়ে জল পান করলো এবং সেই সময় ঘুম সব কিছু দেখছিল। এটি দেখে সে রাজার কাছে দ্রুত দৌড়ে এসে বলল, হে রাজা মশাই, পিপাসা হেরে গেছে, আপনি স্বীকার করুন যে আমি সব থেকে বড়। তখন রাজা বলেন, ঠিক আছে, তুমি যদি সব থেকে বড় হও তাহলে প্রমাণ করো যে তুমি সব থেকে বড়। ঘুম বলে, আমি এই কারণেই বড় যে আমার জন্য মানুষ কাঠ পালঙ্ক বানায় এবং সেই কাঠ পালঙ্কে যখন বিছানা পেতে দেয় তখন আমি সারা দিন রাতের পরিশ্রম ভুলে শান্তিতে ঘুমাই, তাছাড়া আমি কখনো ঘুমাই না। ঘুমের কথা শুনে রাজামশাই কিছুটা ভাবেন এবং তার সৈনিকদের বলেন, যাও সমস্ত রাজ্যে গিয়ে ঘোষণা করে আসো, আজ থেকে কেউ যেন আর কাঠ পালঙ্কে না ঘুমায়, তারা যেন আর বিছানা না পাতে। দেখি ঘুমের যখন ঘুম পাবে তখন সে কি করে। এরপর সারাদিন অতিক্রম করে গেল, সারা রাত পার হয়ে গেল, এবার ঘুমেরও ঘুম পেল।
তখন সে এদিক ওইদিক বিছানা খুঁজতে তখন সে এদিক সেদিক বিছানা খুঁজতে লাগলো, কিন্তু রাজামশাই তো আদেশ দিয়েছেন বিছানা সারা রাজ্যে কোথাও পাতা হবে না। তাই সে কোথাও বিছানা না পেয়ে ভূমিতেই ঘুমিয়ে পড়ল। এই সমস্ত ঘটনা আশা দেখতে লাগলো। আশা এই সমস্ত ঘটনা দেখে দ্রুত রাজার কাছে দৌড়ে গেল এবং রাজামশাইকে গিয়ে বলল, হে মহারাজ, ঘুম হেরে গেছে। সে এবড়ো খেবড়ো যে কোনো জায়গাতেই ঘুমিয়ে পড়েছে। এখন তো আমি সবচেয়ে বড় হলাম। রাজা বললেন, ঠিক আছে, তুমি তাহলে প্রমাণ করো তুমি কিভাবে বড়। তখন আশা বলল, আমি এই কারণেই বড় যে আমার জন্য মানুষ পরিশ্রম করে, ব্যবসা করে, বিভিন্ন চাকরি বাকরি করে। মানুষ দিনরাত কত পরিশ্রম করে, কিন্তু তবুও তার আশার আলোকে নিভতে দেয় না। এইসব কথা শুনে রাজা তার সৈনিকদের আদেশ দিলেন এবং বললেন, যাও সারা রাজ্যে ঘোষণা করে এসো, আজ থেকে যেন কেউ কোনো পরিশ্রম না করে, কেউ যেন কোনো চাকরি না করে, কোনো ব্যবসা বাণিজ্য না করে, এবং কেউ যেন তার অন্তরে আশার প্রদীপ না জ্বালায়। দেখি আশার যখন আশা জাগবে তখন আশা কি করে। এরপর সারা দিন পার হয়ে গেল, সারা রাত পার হয়ে গেল। আশার যখন কোনো কিছু করার আশা জাগলো তখন সে চারিদিকে ঘুরে বেড়াতে লাগলো। সে দেখতে লাগলো কোথাও কোনো মানুষ নেই, সব জায়গা শূন্য। শুধুমাত্র একটি কুমোর প্রদীপের মিটমিটে আলোতে কাজ করছে। তখন আশা সেখানে গিয়ে উপস্থিত হলো। তখন কুমোর দেখে তার স্বর্ণের প্রদীপ স্বর্ণের পাত্র হয়ে গেছে, এমনকি তার মহলও স্বর্ণে নির্মিত হয়ে গেছে। বন্ধুরা, যেভাবে কুমোরের আশা পূর্ণ হলো, সেইভাবেই আপনার আশা পূর্ণ হোক। কারোর কথা শুনে আশার প্রদীপ নিভাবেন না। কর্ম করতে থাকুন, তাহলে দেখবেন আপনিও একদিন সফল হবেন। এইভাবেই রাজার কাছে প্রমাণিত হলো যে আশাই সব থেকে বড়। আশা থাকলে মানুষ তার জীবনে সব কিছু লাভ করতে পারে। ভগবান শ্রীকৃষ্ণ নারদমুনিকে বললেন, হে নারদমুনি, এখন হয়তো আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়ে গেছেন। দেব ঋষি নারদ বললেন, হে প্রভু, আমি আমার প্রশ্নের উত্তর অবশ্যই পেয়েছি এবং আমি এই কথার প্রচার সর্বত্র করব। এই কথা বলে দেবঋষি নারদ দ্বারকা নগরী থেকে প্রস্থান করলেন। তাহলে বন্ধুরা, আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না এবং কমেন্ট বক্সে সবাই শ্রদ্ধার সাথে লিখবেন, জয় শ্রীকৃষ্ণ। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভিডিওটি সম্পূর্ণরূপে দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ।